নদীতে বড় বড় পাইপ বসানো হয়েছে নদী খনন করার জন্য। বর্তমান সময়ে আমাদের দিকে নদীগুলো প্রায় 18 ফিট করে খোঁড়া হচ্ছে। সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম নদীর ধারে একটু ঘাস খুঁজতে, কারণ মা বলেছিল যে গরুর জন্য ঘাস নাই। এখন বর্তমান আমাদের দিকে ডাল সিজন, যেহেতু চারিদিকে ভুট্টা আবাদ করা হয়েছে, তার পাশাপাশি মনে করে যে এই যে নদীর বালুচরগুলোতে এগুলাতে ঘাসের অনেক অভাব, কারণ ঘাসগুলো একদম মরে গেছে। এবং তাছাড়াও যে জায়গাগুলোতে ঘাস ছিল সেই জায়গাতে বালু উঠায় উঠায় ভরাট করে ফেলছে। তো বলতে গেলে টানাপড়া চলতেছে। আর যেহেতু আমাদের দুইটা গরুর জন্য যেহেতু ঘাস সংগ্রহ করতে হবে, সেই জন্য আমি আজকে সকাল সকাল বের হলাম ঘাস দেখার জন্য যে কোথায় কোথায় কোন ভুট্টা জমিতে কতগুলা ঘাস আছে। আর এখানে একদম অ্যাভেলেবেল ভুট্টা জমি। তো আমাদের দিকে এবার তেমন ভুট্টা লাগানো হয়নি, যেগুলো লাগানো হয়েছে বেশ অনেকেই, কিন্তু ততটা না। লাগানো হয়েছে বেশিরভাগ পেঁয়াজ। তো পেঁয়াজের পর তারপর ভুট্টা। তো চলতেছে আর কি এরকমই। তো দেখলাম মোটামুটি ঘাস আছে, কিন্তু খুঁজতে লাগবে, ভিতরে ঢুকতে লাগবে, বাইরে থেকে তো আর ঠিক মতো বোঝা যাবে না। তো আমি কয়েক পাক রাউন্ড দিলাম এই জমিতে ওই জমিতে, সেটা সেভাবে দেখানো হয়নি, কিন্তু দেখলাম মোটামুটি ঘাস আছে। আর যেহেতু আমাদের দুইটা গরু আছে, সে দুইটা গরুর জন্য ঘাস জোগাড় করতেছি, যাতে করে গরুগুলা ভালো করে খাইতে পারে এই সময়। আর কারণ একটা গরু গাভিন আছে, এবং তার জন্য তো সব থেকে বেশি প্রয়োজন এই ঘাসগুলো। আর এই ঘাসগুলো জোগাড় করতে যে কত কষ্ট রে ভাই। আশা করি আমি আপনাদের দেখাবো যে ভুট্টা জমিতে কি আমরা ঘাস কাটি। অনেকে কাটেন হয়তো, আর কি আবার কাটা থাকবেন যে হাত মাথ গলা মলা সব কাটে যায়, চোখে জ্বালা পড়া করে। তো সেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম যে কোথায় কোথায় ঘাস আছে, দেখছিলাম ফাঁকা জায়গাগুলোতে ঘাস আছে নাকি। আর ফাঁকা জায়গায় ঘাস থাকলে সুবিধা ভালো হয় যে কাটাকাটি করা যাবে সহজেই, চোখে টোকে ঢুকবে না। আর এখন বর্তমানে ভুট্টাগুলো কেবল মোচাগুলা বার হচ্ছে, মোচা বলতে ফুলগুলা বার হচ্ছে, আর সেখান থেকেই ফুলগুলা ঝরে গেলে সেখান থেকে ভুট্টা হবে। তো দেখলাম যে ভালোই, মোটামুটি মানুষের ভুট্টাগুলো ভালোই হয়েছে, একটা গাছে 2 থেকে 3টা। আর এখন তো জাতের অভাব নাই, বিভিন্ন প্রকারের জাত বের হচ্ছে। তো মানুষ দেখতেছে কোনটাতে লাভ বেশি ওইটা লাগাচ্ছে। তো আপনারা কারা কারা ভুট্টা লাগিয়েছেন অবশ্যই জানাবেন। আর এই ভুট্টাগুলো কিন্তু অনেক সময় গরুর খাবারের জন্য ব্যবহার করা হয় ঘাস হিসেবে, কিন্তু আমাদের দিকে এগুলো আপনার ব্যবহার করা হয় বিক্রি করার জন্য। আর যাদের মনে করেন যে অ্যাভেলেবেল গরু আছে বা অনেক বড় খামার আছে, অনেক বড় বড় খামার আছে, তারা কিন্তু মূলত এই ভুট্টা চাষ করেন যে খামারের গরুগুলোকে খাওয়ানোর জন্য, খড়ের পাশাপাশি ঘাস হিসেবে। এমনি ঘাস তো আছে, আপনার নেপিয়ার ঘাস আছে, জাম্বু ঘাস আছে, এটার পাশাপাশি এই ঘাসগুলো আবাদ করা হয়। ঘাস বলতেছি সরি, ভুট্টাগুলো। তো এইভাবেই গরুগুলোকে খাওয়া দাওয়া দেওয়া হয়। আর আমিও দেখলাম যে আজকে মোটামুটি 2টা গরুর জন্য 1 বস্তার মতো ঘাস কাটতে হবে আমাকে। এই জন্য জায়গাগুলো নির্বাচন করে রাখলাম, কোথায় গেলে আমি ঘাস কাটতে পারবো, কোথায় গেলে তাড়াতাড়ি ঘাস কেটে আমি বস্তায় ভর্তি করে বাড়ি নিয়ে আসতে পারবো। প্রিয় বন্ধুরা, আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।